প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মন কষাকষি চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বকেয়া টাকা ছাড়ার সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহানের টেবিলে পড়ে রয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি সংসদে রিপোর্ট পেশ করেছে। কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কার নেতৃত্বাধীন কমিটির সেই রিপোর্টে বলেছে, জোর দিয়ে সুপারিশ করা হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্পের পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। আবাস যোজনার টাকা ও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কি বলা হচ্ছে সমস্ত কিছুই জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ পশ্চিমবঙ্গের বকেয়া ৭,৮৮৮ কোটি টাকা ছাড়ার সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কম্পিটিটেন্ট অথরিটির টেবিলে রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। পশ্চিমবঙ্গের জন্য চলতি অর্থ বছরে এই টাকা মঞ্জুর না হওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কম খরচ হয়েছে বলেও গ্রাম উন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছেন। ওই কমিটির সুপারিশ বঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক। সরকারি সূত্রের ব্যাখ্যা, এর অর্থ হল পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বকেয়া টাকা ছাড়ার সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর শিবরাজ সিং চৌহানের টেবিলে পড়ে রয়েছে। মন্ত্রীকে কোনো মন্ত্রকের কম্পিটেন্ট অথরিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ১০০ দিনের কাজের টাকা প্রকল্পের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাম উন্নয়ন মন্ত্রকের আমলাদের সঙ্গে রাজ্যের আমলাদের কষাকষি চলছিল। অনিয়মের অভিযোগগুলির ক্ষেত্রে কি ব্যবস্থা হয়েছে সেই রিপোর্ট চাওয়া হয়েছিল রাজ্যের কাছে। রাজ্যের মুখ্য সচিব ও অন্য আমলাদের দিল্লিতে এসে একাধিকবার বৈঠকও করেন। মন্ত্রক যখন বলেছেন যে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পড়ে রয়েছে, তখন তার অর্থ সচিব বা আমলাদের স্তর থেকে এই ফাইল মন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির আজ সংসদ রিপোর্ট পেশ করেছে। কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলাকার নেতৃত্বাধীন কমিটির সেই রিপোর্টে বলেছেন, জোর দিয়ে সুপারিশ করা হয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। মন্ত্রকের তথ্য থেকে স্পষ্ট ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ পশ্চিমবঙ্গের ১০০ দিনের প্রকল্পের কোনো টাকা পায়নি। লাগাতার এই অভাবে টাকা আটকে রাখার ফলে বিপাকে পড়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে বেড়েছে। গ্রামীণ উন্নয়নের কাজের বাধা পড়েছে। গ্রামের মানুষের জীবন জীবিকায় প্রভাব পড়েছে। মানুষের জীবন কঠিন হয়েছে। প্রকল্পের সুবিধা যাতে যোগ্য মানুষের হাতে পৌঁছায়, সেই জন্য অবিলম্বে টাকা ছাড়া জরুরি। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ ২০২২ থেকে পশ্চিমবঙ্গে টাকা দিচ্ছে না কেন্দ্র। রাজ্যের দাবি, ১০০ দিনের কাজের আবাস যোজনার গ্রামীণ সড়ক যোজনার প্রায় ১৮,০০০ কোটি টাকা বাকি। বিষয়টি নিয়ে সংসদের চলতি বাজেটের অধিবেশনে প্রায় রোজই তৃণমূল সাংসদেরা সরব হচ্ছেন। শিবরাজকে চিঠি লিখে সাক্ষাতের চেয়েও এখনও দেখা করতে পারেনি রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার যে ফাইল, সেই ফাইল কিন্তু এবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের টেবিলে পড়ে রয়েছেন। হয়তো এবার ১০০ দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই টাকা হয়তো পেতে পারে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।